হুম, বল তোর সাথে কি কি হয়েছে বল তো। আগে জোর করে নিয়ে গিয়ে তারপর নিচ চেপে ধরে লাস্ট কত তারিখে? রাত 12 তারিখে কোথায়? আমাদের বাড়িতে কটার সময়? 10টার সময়, সকাল না রাত্রে? রাত 10টা। তুই তাই? আর তুই চেঁচামেচি করিস নি? না, চেঁচামেচি করিস নি কেন? নিচ চেপে ধরে রেখেছিল। আচ্ছা, আর কি বলেছে ও? কিছু? আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে খবর দেখানোর আগে একটা কথা আমরা বলতে চাই। ইদানিংকালে আমাদের রাজ্য তো বটেই, আমাদের গোটা দেশে দেখতে পাচ্ছি যে একেবারে ছোট বাচ্চা থেকে একেবারে নাবালিকা থেকে বয়স্ক মহিলাদেরকে কিছু পুরুষ মনে করছেন তাদেরকে বীর্য ফেলার ডাস্টবিন। আমাদের বলতে ভালো লাগছে না এই কথাটা, কিন্তু তবু বলতে হচ্ছে। কেন বলতে হচ্ছে? আজকে এক এমনই চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরব। নদিয়া জেলার তাহেরপুর রানাঘাট মহিলা থানা থেকে একজন বীর পুঙ্গবকে গ্রেপ্তার করা হয়েছে। এই বীর পুঙ্গব হচ্ছে ধর্ষক। কেমন ধর্ষক? একটি মাতৃহীনা মা নেই, বাবা লোকের বাড়িতে ফাই ফরমাস খাটে, মেয়েটিও সঠিকভাবে সুস্থ নয়, তার মাথাও একটু মানসিক ভারসাম্যহীনতা রয়েছে। ছাড় পেলেন না, ছাড় পেলেন না, তাকেও ধর্ষিতা হতে হলো, তাকেও ধর্ষণের শিকার হতে হলো। এই যে ঘটনা, এই ঘটনায় যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম হচ্ছে গোবিন্দ মোদক। এই গোবিন্দ মোদককে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু ঘটনাটা শুনলে আপনারা খুব, আপনাদের ভেতরটা একেবারে জ্বলতে থাকবে আগুনের মতো। আমাদের জ্বলছে তেমন আপনাদেরও জ্বলবে। এই গোবিন্দ মোদকের প্রতিবেশী এক ভদ্রলোক, তার ছবি তো আমরা দেখাতে পারছি না, ছবি দেখলেই বোঝা যায় তার একেবারে শীর্ণকায় চেহারা, হয়তো দৈনিক ঠিক মতন খাওয়াও জোটে না। তার স্ত্রী মারা গেছে, তার ছোট্ট একটি বাচ্চা মেয়ে রয়েছে। এই মেয়েটাকে বাড়িতে রেখেই বাবাকে কাজ করতে যেত, তো কখনো ফুল কাটা, কখনো ফুল গাছের পরিচর্যা করা, এই সমস্ত করতেই তিনি যেতেন। আর এই গোবিন্দ মোদক নজর রাখতেন যে কখন তার ওই প্রতিবেশী বাড়ি থেকে কাজে বেরোচ্ছে। যখন সে কাজে বেরোতো তখনই তার ঘরে ঢুকে এই নাবালিকা মেয়েটিকে জোর করে তাকে লাগাতার এই কাজটা চালিয়ে গেছে, জোর করে তার উপর অত্যাচার করত। এই হুম, বল তোর সাথে কি কি হয়েছে বল তো। আগে জোর করে নিয়ে গিয়ে তারপর নিচ চেপে ধরে লাস্ট কত তারিখে? রাত 12 তারিখে কোথায়? আমাদের বাড়িতে কটার সময়? 10টার সময়, সকাল না রাত্রে? রাত 10টা। তুই তাই? আর তুই চেঁচামেচি করিস নি? না, চেঁচামেচি করিস নি কেন? নিচ চেপে ধরে রেখেছিল। আচ্ছা, আর কি বলেছে ও? কিছু বলেছে তোকে? ভয়টাই দেখিয়েছে? ভয় দেখালে বললাম, বলে যে মারে ফেলবো। মারিয়ে ফেলবে? মেরে ফেলবে তাই তো? আচ্ছা, ঠিক আছে। এই দিনের পর দিন চলতে চলতে মেয়েটা যখন অসুস্থ হয়ে পড়ছে, তার অবয়ব, তার মুখ চোখ দিয়ে ফুটে উঠছে তার উপরে ধারাবাহিক অত্যাচারের প্রতিচ্ছবি। যে প্রতিচ্ছবিগুলো তার প্রতিবেশীরা দেখার পরে, তার বাবাকে জানানোর পরে
বাবা যখন মেয়েটিকে জিজ্ঞাসা করে তখন মেয়েটি কিন্তু জানায় যে গোবিন্দ কাকু এইভাবে দিনের পর দিন তার উপর অত্যাচার করে গেছে। সেজন্যই কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি যে আজকের নারী সমাজকে আমরা সেভাবে সম্মান মর্যাদা না দিয়ে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও নারী, সেই নারী সমাজকে আমরা মনে করছি কিছু কিছু জায়গাতে কিছু কিছু মানুষ, সব পুরুষ হয়তো নয়, কিছু কিছু পুরুষ তারা মনে করছে যে নারী হচ্ছে বীর্য ফেলার ডাস্টবিন। আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরছি এই গোবিন্দ মোদকের কঠোর এবং কঠিন শাস্তি আমরা চাই। কেন চাই? যে একটি ছোট্ট নাবালিকা মেয়ে, যার মানসিক অবস্থা ঠিক নেই, যার মা নেই, যার বাবা লোকের বাড়িতে কাজ করে কোনো রকমে তাদের পেট চলে, সেই মেয়েটাকে জেনে বুঝে তাকে ঘরের ভেতরে নিয়ে দিনের পর দিন তাকে বলাৎকার করা, তার উপর অত্যাচার করা, আমরা মনে করি এটা একটা কঠিন চরমতম অন্যায়। এর শাস্তি আমরা চাই। আপনারাও যদি শাস্তি চান তাহলে আমাদের এই খবর বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জেনে রাখবেন আমরা কিন্তু সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের জীবন দিয়ে দিতে প্রস্তুত আছি। শুধুমাত্র খবর দেখানো নয়, যে কোনো ঘটনায় যেখানেই হোক না কেন সত্য প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের নিজেদের জীবন দিয়ে দিতে প্রস্তুত আছি। আমরা চাই আপনাদের একটু ভালোবাসা। আপনারা আমাদেরকে ভালোবাসলেই মনে করব আমরা যে কাজটা করছি এই কাজটা করা আমাদের সফল। আজকের দেখুন সেই দুঃখজনক বেদনাদায়ক ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন কিভাবে একটা ছোট্ট মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করে গেলেন এই বিত্তশালী গোবিন্দ মোদক। আজকের সেই খবর দেখুন। কি হয়েছে বলতো সোমার সাথে? মালা গাড়িতে যায়, ওই সুযোগে আসে, কাজ করেছে। আর সোমা কি হয়? সোমা মোদক তোর সোমা আছে, ওর সম্পার বান্ধবী হয়। সম্পা বলেছে ওর বান্ধবীর কাছে, ওর বান্ধবী আবার বলেছে বিটির কাছে বলেছে, আর বলি আবার এই বিটি আবার রুশিয়ার মার কাছে বলেছে। রুশিয়ার মা সম্পাকে সম্পা মেয়ে। আচ্ছা, হ্যাঁ, ভয়তে আমার কাছে বলে নাই, না বললি রুশিয়ার হচ্ছে মার কাছে বলেছে। পরে বলার পরে রুশিয়ার মা, রুশাকে পাড়া প্রতিবেশী, ও পাড়া প্রতিবেশী, তারপরে আমাকে বললো এরকম মামা জানো না কি এই ঘটে? জানলাম না, আমি তো জানিনি। তারপরে মেয়ে আমাকে বলে এরকম করেছে। লাস্ট কবে? লাস্ট 12 তারিখ। কি বার? মঙ্গলবার। কটার সময়? মঙ্গলবার রাত 10টা। আচ্ছা, এর আগেও কি হয়েছে? লাস্ট মঙ্গলবার, তার আগেও কি এরকম হয়েছে? এর আগেও আছে 15 তারিখে মালা গাঁথতে গেছিলাম আমরা। আচ্ছা, ওই সুযোগে আসি এই কাজ করে। আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা? মেয়েটা বাড়িতে শুয়েছিল, ওর বাবা বাড়ি ছিল না, বোনটা ছিল, ওর মা নাই। এখন ওর বাবা ওদের বাড়ি, ওই ছেলেটার বাড়ি ফুল কাটছিল। ও সেই সময়, সেই রাত 10টার সময় যায় ওর মুখ চেপে ধুয়ে এইসব ধর্ষণ করেন, তাই তো? করেছে। হ্যাঁ, কে করেছিল এটা? ওই লোকটা? হ্যাঁ, ওই লোকটা। আচ্ছা, কি কারণে ওদের বাড়িতে গেছিল? হঠাৎ পরিচিত? হঠাৎ ওর নিশাই তো ওই রকম, আচ্ছা, ওর চরিত্রই তো ওই রকম, আচ্ছা আচ্ছা। চরিত্রই তো এরকম। নাই অতটুকু মেয়ের এরকম কাজ করতে পারে? মেয়েটার বয়স কিরকম হবে? মেয়েটার বয়স এই 15-16 পড়েছে।